মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 234 বিধি অনুসারে 233 বিধিতে বর্ণিত কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 259 কুমিল্লা 11 সভাপতি, জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব ABM আশরাফুদ্দিন নিজান 277 লক্ষ্মীপুর 4 সদস্য, জনাব AKM ফজলুল হক মিলন 198 গাজীপুর 5 সদস্য, জনাব মোহাম্মদ হাফিজ ইব্রাহিম 116 ভোলা 2 সদস্য, জনাব AM মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ জালালউদ্দিন 261 চাঁদপুর 2 সদস্য, ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান 152 ময়মনসিংহ 7 সদস্য, জনাব SK আজিজুল বাড়ি 102 খুলনা 4 সদস্য, জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1 সদস্য, জনাব মোহাম্মদ ফজলে হুদা 48 নওগাঁ 3 সদস্য, জনাব মোহাম্মদ জাকির হোসেন 150 ময়মনসিংহ 5 সদস্য, জনাব সৈয়দ জয়নুল আবেদিন 177 ঢাকা 4 সদস্য, জনাব মোহাম্মদ রুহুল আমিন 80 চুয়াডাঙ্গা 2 সদস্য, জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম 25 কুড়িগ্রাম 1 সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো।